মহাশয় ভাইজানের জবান মোবারক থেকে যতটুকু বলালেন, আপনাদের যতটুকু শুনেছেন, উভয়কে আল্লাহ পাক শুনে এবং বলে আমল করার মতন তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, গ্রামবাসী বাপেরা ভাইয়েরা সকলে চলে আসেন। আপনাদের ভাইজান এসেছে, আপনাদের পীরের আওলাদ এসেছে, পীরজাদা মুন্তাকিব সিদ্দিকী ভাইজান বাড়িতে যারা বসে আছে নিরিবিলি ঘোরাঘুরি করছে, সকলকে লক্ষ্য করে বলছে সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জান্নাতি বাপ ভাইরা, তোমাদের গ্রামে তোমাদের মহল্লায় আজকে মুস্তাফার গোলাম ঢুকেছে। গ্রাম রানীহাটি, এই রানীহাটিতে কি আজকে চব্য, কি ফেতনা আজকে বলবো, শুনবেন তো নাকি? এই যে রানীহাটি গ্রামটা আপনাদের তো নাকি? এই রানীহাটি দিয়ে আজকে আমার প্রেশার অনেক কমে গেছে। আজকে মুস্তাফার গোলাম তোমাদের কাছে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কুকুর তোমার গ্রামে ঢুকেছে। বাপ, আমি নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু জানি না। আল্লাহ পাক যতটুকু পড়িয়েছেন, যতটুকু শিখিয়েছেন, যতটুকু জেনেছি, যতটুকু আল্লাহ পাক জানার তৌফিক দিয়েছে, তার মধ্যে থেকেই বলছে শোনেন, নবী ছাড়া নাজাত নেই, নবী ছাড়া নাজাত মিলবে না। যেহেতু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, জানার ওসিলায় শাফাআত পাবো, জানার ওসিলায় কবরের আযাব থেকে পানাহ পেয়ে যাব, জানার ওসিলায় আল্লাহ পাকের দয়া জান্নাত পাবেন। সেই রহমাত লিল আলামিনের উপরে সেই নবীর উম্মত হয়ে আস্তে আস্তে দরুদ পড়ছেন আপনারা। মুহাব্বতে উচ্চ আওয়াজে ভক্তি সহকারে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণে হাজিরানের মজলিস, সময় খুব অল্প, মেয়ে সাবজেক্টে চলে যাচ্ছে। যেহেতু সামনে রমজান শরীফ মাস, ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য এই যে একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বরকতময় মাস করেছে। প্রথম 10 দিন রহমতের মাস করে, রহমতের দিন করেছে। একবার জোরে হবে না? উম্মতে মুহাম্মাদীদের জন্য প্রথম 10 দিন রহমতের দিন করেছে আল্লাহ পাক। আবার 10 দিন মাগফিরাতের জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য করে দিয়েছে। আর একবার জোরে বলে, আর 10 দিন উম্মতে মুহাম্মাদীদের জন্য নাজাতের দিন করে দিয়েছে। আর একবার জোরে বলে, যেহেতু সামনে রমাদান মাস, এই মাসকে নিয়ে কিছুটা আলোচনা করব, শুনবেন তো নাকি? জোরে বলেন।
তার আগে মুস্তাফার গোলাম যখন এসেছে জানার উসরাই নাজাত পাবো, তাকে একটু আলোচনা করি, ঠিক না ভুলবো? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, রাসূলুল্লাহর মাকামটা চেনার চেষ্টা করো। কোন নবী উম্মত উম্মতি আমি আপনি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামটা কতটা আলা করেছে। এই ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে অপমান করে, কাকে? মাইকের আওয়াজ ঠিক আছে তো নাকি? এই জোরে বলে ঠিক আছে তো? দেখো বলবো বয়স চিল্লাই আমি, একটু কষ্ট করে সহ্য করতে হবে। কাকে অপমান করে? কত বলে না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 40 বছরের নামাজি জান্নাতের বাগানে বসে রয়েছে, 60 বছরের নামাজি বসে রয়েছেন, 30 বছরের নামাজি বসে রয়েছে, 20 বছরের নামাজি বসে রয়েছি আমরা। কেন? আমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদের জন্য একটা বিধান করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, এই বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদের জন্য বিধান করেছি, তোরা প্রত্যেকটা দিন আমাকে খুশি করবি। তোদের জন্য 5 ওয়াক্ত নামাজ করে দিলাম, বিধান করে দিলাম। তাই তো মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখনই ডাক দেয়, যখনই ডাকে, যতই আরামের বিছানায় ঘুমাই না কেন, যতই দুনিয়াদারিতে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি না কেন, রব্বুল আলামিন ডাক দিয়েছে, সব ত্যাগ স্বীকার করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য থরথর করে কেঁপে কেঁপে মসজিদে গিয়ে আল্লাহর বিধান, আল্লাহর হুকুমটা পালন করে নিলাম, আল্লাহকে খুশি করে দিলাম। কেন? আল্লাহ বলেছেন, দুনিয়ায় আমাকে আমি আল্লাহ আমাকে খুশি করে না, পরকালে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে খুশি করে দেবো। আর একবার জোরে বলে, ওটা জোরে হবে না? নাজাত পাবার জন্যই তো, কবরে আযাব থেকে পানাহ পাবার জন্যই তো খোদার ঘরের সাথে সম্পর্ক রেখেছি, ঠিক না ভুল? এই জোরে বলেন। এই গ্রামে একদম ভাইরা বলছিলেন, আমি সত্যি ওই জীবনপুর 84 ঢালিপাড়া ওই লাইনটা খুব আসা। এই জলসায় আমার ওমর চাঁদন হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান খুবই আসতেন, ঠিক না ভুল? আমার বড় ভাইজান এই জলসায় না আসলেও আশেপাশে জলসায় আসে পীরজাদা মোহাম্মদ মুশফিকুর সিদ্দিকী, নাম শুনেছেন? মুশফিকুর সিদ্দিকী আমার বড় ভাইজান, আমি তার মেজ ভাই, আর একটা ছোট আছে, ইয়ো খেদমত করছি। এই ছেলেরা, যুবকেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আল্লাহর নবীকে চেনার চেষ্টা করো। জানার উসিলায় শাফাত পাবে, জানার উসিলায় কবরে আযাব থেকে পানাহ পাবে, জানার উসিলায় আল্লাহ পাকের দয়া জান্নাত পাবে। রাহমাতাল লিল আলামিনকে চেনার চেষ্টা করো। সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে গালি দেয়, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে, আমার রাসূলুল্লাহ ইজ্জত কমে যাবে না। আবার যদি সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ নবীকে মুহাব্বত করে, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ নবীকে ভালোবাসে, আমার রাসূলুল্লাহ ইজ্জত বেড়ে যাবে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে, তার নবীকে, তার বন্ধুকে মুহাব্বত করেন, ভালোবাসে। আল্লাহ বললেন, আমার বান্দা বান্দীরা, আমি আমার নবীকে, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে আমি মুহাব্বত করি, ভালোবাসি। আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার নবীকে মুহাব্বত করে যেমন মুহাব্বত করেছিল, যেমন ভালোবেসেছিল, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার বন্ধুকে ভালোবেসেছিল। আর কে মুহাব্বত করেছিল? মুহাব্বত করেছিল হযরত আবু বকর
ব্যক্তি আমার নবীকে ভালোবেসেছিল। আমার বান্দা বান্দিরা, তোরা যদি আমার নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে মহাব্বত করিস, ভালোবাসি, আমি আল্লাহ রব্বুল আলামিন পরকালে সাহাবা হুজুরদের সঙ্গী করে আমি আল্লাহ পাক তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। ওটা আসতে হবে না? কি গো, নবী নবী করছে, অসুবিধা নেই তো? অ্যালার্জি নেই তো? জোরে বলে না। চুলকানি নেই তো? হ্যাঁ বা এ ছেলেরা, যুবকেরা, বাপেরা, ও আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতেরা, শুনো শুনো, আমরা নবীকে দেখেনি। নবীকে দেখেননি? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হয়েছে তো, গোলাম হয়ে রাসূলুল্লাহকে দেখার চেষ্টা তো করুন। কে জানো? সারা জীবন তো নবী নবী করছে, কে জানো? আল্লাহ বলছে, আমার বন্ধুর সঙ্গে যদি কারো দিদার হয়ে যায়, আমার বন্ধুর সঙ্গে যদি কারো স্বপ্নে স্বপ্নে দেখা হয়ে যায়, আমি আপনি আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, ঠিক না ভুল না? এই জোরে বলে না। কত কি না বাজে খারাপ স্বপ্ন দেখি, আবার কত ভালো স্বপ্ন দেখি আমরা। আমার আল্লাহ বলছে, আমার বন্ধুর সঙ্গে যদি কারো স্বপ্নে দিদার হয়ে যায়, দেখা হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে হয়তো খুব নিকৃষ্ট, এলাকার মানুষদের কাছে হয়তো খুব চরিত্রহীন, এলাকার মানুষেরা তাকে ঘৃণার নজরে দেখে, এলাকার মানুষেরা তাকে কেউ ভালো বলে না, কেউ ভালো সাপোর্ট করে না, কেউ ভালো সার্টিফিকেট দেয় না, সবাই নিকৃষ্ট সার্টিফিকেট দেয় ওকে, ঘৃণা করে ওকে দেখলে। মুহাম্মদ রাসূলুল্লাহ পাওয়ার দেখো। এ গোলামেরা শোনো, তোমাকে একদল শ্রেণীর এক শ্রেণীর মানুষেরা তোমাকে ঘৃণার সার্টিফিকেট দিচ্ছে, আর আল্লাহ বলছেন আমার বন্ধুর সঙ্গে তো দিদার হয়ে গেছে, দেখা হয়ে গেছে, যা তোর জন্য আমি আল্লাহ সাতটা জাহান্নামকে হারাম করে দিয়ে, ক্যান্সেল করে দিয়ে, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেজিস্ট্রি করে দিলাম। একবার জোরে বলে, আর তো জোরে হবে না? এদিক থেকে সুবহানাল্লাহর আওয়াজ আসছে। এই বাইরে বাইরা যা, ঘরে চলে যা, জ্বালাচ্ছিস কেন? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আমরা নবীকে দেখিনি, আমরা রাসূলুল্লাহ জামানায় ছিলাম না, আমরা রাসূলুল্লাহ সাথী হয়েছিলাম না, তাই আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে রাজি করার জন্য দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সব কিছু স্বীকার করে দিয়ে, আরামের বিছানা হারাম করে দিয়ে, আল্লাহ নবীকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানে ছাদেতে বসে রয়েছে, জান্নাতের বাগানে ছাদেতে বসে আছে। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ নবী যদি জান্নাতুরানীর চেহারা মোবারকটা এই মাহফিলের দিকে তাকায়, আল্লাহ নবী যদি এই মাহফিলটা আমার আল্লাহ পাক কবুল করে নেয়, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ নবীর সঙ্গী হয়ে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাব। আরো জোরে হবে না? এই আশায়, এই মহব্বতে, এই ভালোবাসাই তো আশা, ঠিক না ভুল? আজ কোটি কোটি বসে রয়েছে গোপা, শিক্ষিত মানুষরা বসে রয়েছে চটেতে, তাদের সম্মান, তাদের স্ট্যাটাস এই চটেতে বসার মানুষ তারা নয়, কিন্তু আজকে তারা বসে রয়েছে কেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করার জন্য, ঠিক না ভুল? যারা পাকা বিল্ডিং এর সঙ্গে দুতলার ছাদের উপরে, তাদের ঘরে এই চট ভালো লাগবে? যাদের ঘরে মানুষ শ্রদ্ধা করে, তারা দেখেন আজকে হয়তো এই জান্নাতের বাগানে চটে বসে রয়েছে কেন? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ঠিক না ভুল? এই ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম বলছে, শুনে আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে বেরোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করে যখন
শুরু করলেন। আল্লাহর বিধানের কথা যখন শুরু করলেন, মানুষের ঘরে ঘরে আল্লাহর বিধানটা যখন জানাতে গেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছিল, এ মুহাম্মদ, তুই তোর বাপ দাদার ধর্ম বাদ দিয়ে, তুই তোর বাপ দাদার ধর্মটা স্বীকার করে দিয়ে তুই অন্য ধর্মের লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করছিস। হে মুহাম্মদ, তুই কি পাগল হয়ে গেলি? বলেন না নাউযুবিল্লাহ। কি গো, বিরক্ত লাগছে নাকি আপনাদের? ভাবে না বিরক্ত লাগছে? যারা উঠে যাচ্ছে আসবে তো নাকি? না মনে হয় শুনছে? আজকে আমরা যারা বসে রয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বিশ্বাস করে বসে রয়েছি, ঠিক না বলবো? হে ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ যখন প্রচার শুরু করলেন, মানুষের ঘরে ঘরে, মানুষের জোরে জোরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বাণীটা যখন পৌঁছাতে গিয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেছিল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সূরাটার নাম হচ্ছে সূরা কালাম, 29 পারা। আল্লাহ নবীকে বলছে, হে মুহাম্মদ, তুই কি পাগল হয়ে গেলে? তুই কি পাগল হয়ে গেলে? আপনাদের ধর্ম বাদ দিয়ে তুই লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার শুরু করছে। হে মুহাম্মদ, শুধু আমার নবীকে শুধু পাগল শুনতে হয়নি, আমার নবী পাককে আরো অবাক দিয়েছিল। আমার নবী পাককে বলেছিল, হে মুহাম্মদ, তুই কি জাদুঘর হয়ে গেলি? তুই কি ভণ্ড হয়ে গেলি? শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে গিয়ে আল্লাহর নবীকে তায়েফের ময়দানে তায়েফের বাচ্চা বাচ্চা শিশুদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল, মক্কা থেকে একটা পাগল আসবে, তার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদ দেখবি লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার শুরু করেছে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করবে, তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। এই ছেলেরা, যুবকেরা, তায়েফের বাচ্চা বাচ্চা শিশুরা আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। আল্লাহ নবী জান্নাত মুবারক শহীদ করে দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। এই ছেলেরা, যুবকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার জুলুম হয়নি। এই ছেলেরা, যুবকেরা, দুনিয়ার মানুষ আমার নবীকে নাই ভালোবাসে, আল্লাহ তার হাবিবকে ভালোবাসে। দুনিয়ার মানুষ পাগল বলছে, জাদুঘর বলছে, ভণ্ড বলছে, আমার নবীকে মারছে। আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনি ওদের কথার প্রতি কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আমি আল্লাহ পাক, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীকে খুশি করার জন্য জানিয়ে দিলেন, নূর ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কত পারা? 29 পারা। কত পারা? জোরে বলে। 29 পারা। সূরাটার নাম হচ্ছে সূরা কালাম। যে পাগল বলেছিল তার কি খারাপই রেখেছে, শুনবে একটু পরে, শুনবেন তো নাকি? ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। হে আমার হাবিব, আপনাকে পাগল বলছে তো কি হয়েছে? আপনাকে জাদুঘর বলছে তো কি হয়েছে? আপনি তাদের কথার প্রতি কর্ণপাত করবেন না, তাদের কথার প্রতি আপনি কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ পাক আমার নিজের কসম খেয়ে বলছি, শুধু আমার কসম খেয়ে নয়, আমার নবীর কসম খেয়ে বলছি, আপনি পাগল না, ওয়া ইন্না লা খুলুকিন আযীম। আপনি হলেন উম্মতে মুহাম্মদ
মোহাম্মদীদের কাছে নানার হাবিবে নানার নবী নানার বন্ধু সার্টিফিকেটটা দিয়ে দিলেন কে মানে না মানে আপনাকে আমি আল্লাহ পাক তার সঙ্গে বোঝাপড়া করে নেব কে মানে না মানে আপনাকে আমি আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে নেব কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে উম্মতে মুহাম্মাদীদের কাছে মহান চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আরো জোরে বলে ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম। এটাও সূরা কালাম, খুলুকিন সূরা। হাবিব, ওদের কথার প্রতি আপনি কর্ণপাত নেবেন না কষ্ট নেবেন না। আমি আল্লাহ বলছি, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আরেকবার জোরে বলে, আরে জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর সার্টিফিকেটটা দিলেন। কে মানে না মানে আপনাকে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব। এই যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট আল্লাহ পাক দিলেন, হাবিব মহান চরিত্রের অধিকারী। শুধু কি যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, শুধু কি ইনাদের কাছেই কি মহান চরিত্রের অধিকারী হিসেবে আছে, না পৃথিবীতে যত অন্যান্য ধর্ম রয়েছে সব ধর্মের ধর্মগুরুদের কাছে আল্লাহর নবী মহান চরিত্রের অধিকারী হিসেবে আছেন না নাই? একটু জোরে বলে। সে রাসূলুল্লাহর সঙ্গে কারা বিয়াদবি করছে, সে নবীর সঙ্গে কারা অপমান করছে। বা আজকে অন্যান্য আকীদার মাসলাকের কথা আলোচনা করব। আজকে আমারই ভাই, এই যুবক ভাইরা, হয়তো সংখ্যায় তোমরা কম রয়েছে বসে জান্নাতের বাগানে। আমার বিশ্বাস তোমরা জান্নাতের বাগানের আশপাশে সাইডে ঘোরাঘুরি করছো। শোনো যুবক ভাইরা, যদি কানে আওয়াজটা যায়, সব বিষয়ে পাগলামি করবে, সব বিষয়ে মাথা গরম করবে, সব বিষয়ে ক্ষমতার প্রয়োগ করবে। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপার চলে আসবে, সেই জায়গাটায় জবানটাকে তালা মেরে দেবে, জবানে লাগাম রাখবেন। কেন? যদি আপনার দ্বারাই আমার রাহমাতুল আলামিন অপমান হয়ে যায়, যদি আমার রাসূলুল্লাহর শান যদি কমে যায়, যদি আমার নবীর শানের সঙ্গে যদি তোমার বিয়াদবিমূলক কথা হয়ে যায়, মনে রাখবে ইহকাল খারাপ হয়ে যাবে, পরকালে জাহান্নামে চলে যাবে। আজকে এরা জলসা করবে, তাই তো নাকি? কি নাম তোমার? ইসারুল ভাই। এই যে আপনাদের যাওয়ার সন্তান একটা কমিটির ছেলে আছে, আরো 10-15 জন বিশ্ব আছে না? নেই? জোরে বলেন। সব ভাইরা আপনার বাড়িতে না গেল, কিছু ভাই আপনার বাড়িতে গিয়েছিল না যায়নি? জোরে বলে। এই জলসা হবে, মিলাদুল নবী হবে, কিছু শরীক হন না আপনারা, কিছু দেন না। তখন আমি আপনি কবর থেকে 20 টাকা বা 30 টাকা বার করে নিয়ে বলি কি হবে জলসা দিয়ে, মাহফিল দিয়ে। এসব করার দরকার কি? বন্ধ করে দিয়ে যে আপনার চামড়ার মুখ যা ইচ্ছা আপনি সেটা বললে, সেই মুহূর্তে প্রয়োগ করলে সে কমিটি ভাইগুলো। আচ্ছা বলেন তো দেখি বাপেরা ভাইরা, যে কমিটি ভাইটা আপনার কাছে হাত পেতেছিল, সে তার পরিবারে তার বাপ মায়ের মুখে আঘাত প্রতিবাদ জন্য কি আপনার দলে গিয়েছিল? হাত পেতেছিল? হাত পেতেছিল কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। ঠিক না? যে আপনি কমিটি ভাইটাকে ইসারুলকে যা ইচ্ছা বললেন, বলেন এই ভাইটাকে অপমান করা হলো না মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ? জোরে বলেন। 60 বছরের নামাজি বসে রয়েছে, মাথায় রাখবেন। 60 বছরের রোজাদার বসে রয়েছে। এবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ গো, কি হবে জানো? চাকদা গেলাম, চাকদা তো নাকি রানীহাটি এত হাল খারাপ কেন? এত হাল খারাপ কেন? তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। পিছনে ভাইরা ঘুমাচ্ছে, আরো জোরে দেন, নারে তাকবীর। কলমা পড়নেওয়ালারা বসে রয়েছে রে বাপ, সুদখোর বসে রয়েছে, হারামখোর বসে রয়েছে, মদখোর বসে রয়েছে, আল্লাহর বিধানের বাইরে বসে রয়েছে, বেনামাজি বসে রয়েছে।
তথাপিও আমরা গুনাহগার হয়ে রয়েছি খোদার কাছে হয়তো, কিন্তু আমরা ঈমান আকীদা বিক্রি করে দিই, ঠিক না? এই জোরে বলে, ঈমান আর আকীদা যখন নষ্ট হয়ে যায় না, বিক্রি হয়ে যায় না, তাহলে এই ঈমানের পাওয়ারে কিন্তু আজ বদরের ময়দান জয়ী হয়ে গেছিল। একবার জোরে বলে, এই ঈমানের পাওয়ারে চিশতিয়া তরিকার যাকে ইমাম বলা হয়, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুর শুয়ে রয়েছে আজমির শরীফ গিয়েছিলেন তো নাকি? যা হয়েছিল তো কি চিনো? ইমানদারদের পক্ষে 13 জন না 16 জন ছিল, আর পৃথ্বীরাজ বাদশা ছিল, বাদশার সঙ্গে ইমানদারের পাঙ্গা চলছে। এই ইমানদার খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি হুজুর ওই জবিন থেকে তাকবীরের ধ্বনিটা দিয়েছিল। পৃথ্বীরাজের মতো বাদশা এই তাকবীরের ধ্বনিতে পিছিয়ে গিয়েছিল। আর একবার জোরে বলে, একটু জোরে হবে না? আর সেই তাকবীর দিয়েছিল আজ সারা ভারতের বর্ষের কোনায় কোনায় আজ আল্লাহ পাকের ধ্বনি হয়ে উঠে যাচ্ছে। আর একবার জোরে বলে, আজ রানীহাটি গ্রামে অনেক নামাজি, অনেক কলমা পানেওয়ালারা বসে রয়েছে। আমাদের তাকবীরের ধ্বনিতে কাফিররা মুনাফিকরা ভয় খাবে তো নাকি? ভয় খাবে তো নাকি? বলে চ আর কেউ নেই রানীহাটি গ্রামে, চ শুয়ে নিজে। কিন্তু অথচ ইতিহাস করে ইতিহাস দেখো, এই তাকবীরের ধ্বনিতে আল্লাহ এই কলমা পানেওয়ালাদের ঘরে জয়ী করে দিয়েছিল। আর একবার জোরে বলে, এই রানীহাটি গ্রামটা আল্লাহ আমার কি নসিবে রেখেছে খোদাই জানে। আজকে আমার 3টে জলসা ছিল। কটা? এবার বলছি শুনে, বিরক্ত লাগছিল তো আপনাদের? কটা জলসা ছিল? 3টে। এই আপনাদের ইচ্ছা দেগঙ্গা রানীহাটি, তাই তো? দেগঙ্গা রানীহাটি যেমন আছে, আমাদের হাওড়া জেলার একটা রানীহাটি আছে। এবার আমার জলসায় হয়তো এই দেগঙ্গা রানীহাটি লিখা হয় না, কোনো মিস্টেক হয়ে গেছে। এবার আমি খুব একটা খাতায় ঘাঁটি না, আমার মন আসে রানীহাটি দিকে লেখা আছে, আমরা ওই হাওড়া জেলা ভেবে রেখেছি। আর একটা জলসা নিয়ে ফেলেছি, 9টা 11টা থেকে নিয়েছে, 12টা থেকে 2টো, ওইখান থেকে আবার জীবনতলায় এসেছে, বুঝলেন? 3টে জলসা। এবার আজকের দিনে 2টো বেলা ফোন করে বলছে ভাইজান কখন ঢুকছি না? ঢুকছি মানে বলছি কোথায়? বলছে বানিয়া ওই কি একটা অফিস আছে, 5টার দিকে যেতে ওইখানে। মাথা খারাপ, কি হবে কি করছে? তারপরে ফোন করেছি, যাক মানে কিছু হয়েছে, অনেক কিছু ঘটেছে, যাক আল্লাহ ইজ্জতের মালিক। আমি বললাম যে জলসায় প্রথম নিয়েছে সেই জলসায় যাবো, কেন আমি যাকে জবান দিয়ে ফেলেছি তার কাছে আগে যাবো, ঠিক না ভুল বলে? আমাদের এই জবানেই আছে, আমাদের ঘরে হাজার হাজার নয় লাখ লাখ মানুষ বিশ্বাস করে আমার। কেন আমরা এমন এক ঘরের সন্তান, আল্লাহ এমন একটা আমার শরীরে রক্ত দিয়েছে, সে আমার মুনতাকিম সিদ্দিকের ফিগারের কোনো দাম নেই, মুনতাকিম সিদ্দিকের রক্তের দাম আছে। আমি আমার রক্তকে সর্বপ্রথম প্রাধান্য দিই। তাই মনে কিছু হবার পরে যাক আল্লাহ পাক ইজ্জতের মালিক, তারাও আমার মুজাদ্দিদের জামানের অনুসারী। আমি বললাম একটু মিস্টেক হয়ে গেছে, তা আমি আর একটা ভাইজানকে ওই জায়গায় ঠিক করে দিয়ে আমি আপনাদের কাছে এসেছি। খুশি না বেজার? হ্যাঁ জোরে বলে। আবার কপাল খারাপ দেখে, এখান থেকে আবার যাবো কোথায়? জীবন 1 ঘন্টায় যেতে হবে। যেতে পারবো তো? ঠিক আছে, খালি আপনাদের দোয়া আছে তো নাকি? ছেলেদের মধ্যে আছে তো নাকি? ইনশাআল্লাহ। জীবন কন্যা জীবনতলা, ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী তাজির প্রেমিকেরা, শুনে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বানিয়ে দিলে আমার হাবিব হলো, আমার নবী হলো, তোমাদের কাছে মহান চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ তো আপনাকে পাঠিয়ে দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক দিয়ে দিলে এই ছেলেরা, যুবকেরা আমার নবীকে গালি দিয়েছিল, অপমান করেছিল, রাসূলুল্লাহ সালে বিয়াদবি করেছিল। আমার নবীর জামানায় ছিল, আমি আপনি রাসূলুল্লাহ জামানায় ছিলাম না।
সাথী হয়েছিল, আমি আপনার রাসূলুল্লাহ সাথী হয়েছিলাম না। আমার নবীকে চামড়া চোখে দেখেছিল, আমি আপনি নবীকে চামড়া চোখে দেখিনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে আরাফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবাদের সামনে আল্লাহ নবী ৬৩টা বছরে শেষ বয়ানে উম্মতে মুহাম্মাদীদের ঘরে আমাদের ঘরে আল্লাহ নবী তিনটে জিনিস দিয়ে গেলেন। আল্লাহ নবী তিনটে জিনিস দিয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী আমার আর আশা হবে কিনা জানি না, আর তোমাদের সঙ্গে দেখা হবে কিনা ঠিক না, আর বলা হবে কিনা জানি না, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে বাঁধিবার আগে বিদায় নিবার আগে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস দিয়ে গেলাম। আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। আমার আমাদের পরে আমার ইন্তেকালের পরে তোমরা এই তিনটে জিনিসকে মেনে চলবে, তোমরা এই তিনটে জিনিসকে আগলে বুকে চলে থাকবে। তোমরা ইন্তেকাল করে যাবে, তোমরা ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী হয়ে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলে আল্লাহ রাসূল কটা জিনিস দিয়ে গেলেন? তিনটে। বলবো না থাকবে? এক নাম্বার, আল্লাহ পাকের ৩০ পারা কালামুল্লাহ শরীফটা উম্মতে মুহাম্মাদীদের ঘরে আমাদের ঘরে দিয়ে গিয়েছে। একবার জোরে বলেন। পিছনে বাপেরা পড়ে হাঁটু জোরে হবে না। ২ নাম্বার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মুবারকের কথাটা, যেটাকে হাদিস পাক বলা হয়, এই হাদিস পাকটা উম্মতে মুহাম্মাদীদের ঘরে আমাদের ঘরে দিয়ে গিয়েছে। আরেকবার জোরে বলে। ৩ নাম্বার, যারা আমার রাসূলুল্লাহ খানদান রয়েছে, যারা আমার রাসূলুল্লাহর বংশধর রয়েছে, তারা যদি কোনোদিন কোনো নেতৃত্ব দেয় উম্মতে মুহাম্মাদীদের ঘরে আমাদের ঘরে মেনে নিতে বলেছে। আরেকবার জোরে বলে। আরো জোরে হবে না? ৩ নম্বরটা মানবে তো নাকি? কারা কারা মানবে একটু হাত তুলে, আজকে হাত তুলাবো। কেউ না দেখো, আল্লাহ দেখছে, আমি নিজেও মানবো। মানবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ। না বা যদি খোদার কাছে প্রকৃত ঈমানদার, শুনেন, প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান সাব্যস্ত করতে চান, যদি রাসূলুল্লাহ খানদানের যদি কোনোদিন ডাক দেয়, এই ৩ নাম্বার হচ্ছে যারা আমার রাসূলুল্লাহ খানদান রয়েছে তাদের নেতৃত্ব মানতে হবে। যদি মেনে নেন, খোদার দরবারে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে যাবেন আপনি। আর একবার জোরে বলেন। একটু জোরে হবে না? একটা বিষয় মনে পড়েছে, বলবো, শুনবেন? শুনবেন? আপনারা সকলে এই বিষয়টা অবগত আছেন, আপনারা বিষয়টা সকলেই জানেন, এটা আমার ঈমানি দায়িত্ব। আজ এই রানীহাটি গ্রামের কলমা পাড়নেওয়ালাদের বাড়িতে আগুন লেগেছে কিনা জানি না। এই রানীহাটি গ্রামের এলাকার মানুষদের ঘরে আগুন লেগেছে কিনা জানি না। আজকে আগুন লেগেছে ঈমানদারদের ঘরে, কলমা পাড়নেওয়ালাদের ঘরে আজকে আগুন লেগেছে। বিষয়টা আপনারা সকলে অবগত আছেন। আমার এটা ঈমানি দায়িত্ব, তাই আমার কওমকে, আমার মুজাদ্দিদ জামানের মুরিদ মুতাকিদিনদের ঘরে তাই বুঝাবার জন্য এসেছি। কোনদিন পরবর্তীতে যদি এই সব বিষয়ে যদি হামলা হয়, আমার মুজাদ্দিদ জামানের মুরিদ মুতাকিদিনরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামরা সর্বপ্রথম যেন ঝাঁপিয়ে যায়, এই জন্য আলোচনা করব। শুনবেন তো নাকি? কি গো, মাদ্রাসা, মসজিদ আর কর্মস্থান এই ৩টে সরকারি সম্পত্তি করতে হবে। আপনারা শুনেছেন তো নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা রানীহাটি গ্রামের নামাজি মুসল্লি কলমা পড়নেওয়ালারা আপনারা কি দিয়ে দেবেন সরকারকে? আরো জোরে বলেন। কেউ দেবেন না? কই কোন বাপ ভাইকে তো কাউকে তো দেখলাম না। আমি নাই আসতে পারিনি, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে তো দেখতে পেতাম, বুঝতে পারতাম, জানতে পারতাম যে রানীহাটি গ্রামের কলমা পড়নেওয়ালারা আল্লাহর ঘরকে হেফাজত রাখার জন্য, রাসূলুল্লাহর ঘরকে হেফাজত রাখার জন্য সরকারের বিরুদ্ধে এই চাকলা বাজারে একটা সরকারের বিরুদ্ধে একটা সমাবেশ করতে, প্রতিবাদ করতে
সরকারকে প্রতিবাদ জানাতে তো কাউকে তো দেখলাম না। আর জান্নাতের বাগানে বলছে না ভাইজান দেব না। আজকের দিনের দায়িত্বের কথা বলছি, আজকের দিনের দায়িত্বের কথা বলছি। যদি কোনো কেউ এসে বলে আমার আল্লাহর ঘরের দিকে চেয়ে যদি তাকে যদি বলে এটা আমার ঘর, কি করবেন তাকে? জোরে বলে তার চোখ দুটো আমরা কি করবো? উপড়ে ফেলবো না? তারপরে ফয়সালা হবে। এসব কথা বললে আবার রাগ হয়ে যাবে না তো? কালারের ব্যাপার চলে আসবে না তো? রঙের ব্যাপার চলে আসবে না তো? যে বলবে রং কালার ভাববে, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, তানার কসম খেয়ে বলছি আমি, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, এই তিনটের উপরে কসম হয়। মায়ের কসম, বাপের কসম, দাদুর কসম, নানির কসম সব চলে না। যদি কেউ এইসব কসম খায়, ফতোয়াটা জেনে দেবেন। কসম করার উপরে কসম, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, তানার কসম খেয়ে বলছি বাপ আমি এই কাজটা করিনি, আমি এই কথাটা বলিনি, আমি এই টাকাটা নিইনি। আর আমরা কি করি? তোর মাথায় হাত দিয়ে বলছি আল্লাহ কিনে বলছি আমি এটা খাই না, বলি না বলিনি? খবরদার, তুমি অন্য জাতের মানুষ নয়, তুমি কলমা পান্ডেওয়ালার মানুষ, ঘরের মানুষ। তোমাকে আল্লাহর শরীয়তের বাউন্ডারির মধ্যে থাকতে হবে। আজকে এই ভাইরা দিন রাত মেহনত করে পরিশ্রম করে আজকে এই মহল্লা রানীহাটি গ্রামের বাপ ভাইদের একত্রিত করার উদ্দেশ্য কারণ হচ্ছে আল্লাহর বিধানটা জানার জন্য, শেখার জন্য। ঠিক না বলে বলে? তাহলে আপনারা কি করবেন? আল্লাহর ঘরটাকে দিয়ে দেবেন? জোরে বলে দেবেন না। আপনারা তো শিক্ষিত জ্ঞানী জ্ঞানী মানুষরা সব বসে রয়েছে, অনেক কিছু অনেকে জানেন, ভাবেন আমি কি ক্ষতি হতে পারে একটু বলবো, শুনছেন আপনারা? কি ক্ষতি হতে পারে? আপনাদের এলাকার আশেপাশে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, হাই মাদ্রাসা বলেন, আছে না নাই? জোরে বলে আছে তো নাকি? দেখবেন ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন বছরে একবার ধর্মীয় উৎসব পালন হয়। যদি সংখ্যালঘু ছাত্রছাত্রী ওই প্রতিষ্ঠানে বেশি থাকে, দেখবেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা তারা বছরে একবার তাদের ধর্মীয় উৎসব পালন করে। আমরা কি করি? ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিরাত, গজল, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জাসনে ঈদে মিলাদুন নবী এরকম আমরা অনুষ্ঠান করে থাকি। ঠিক না ভুল বলেন? জোরে বলেন। আবার দেখবেন ওই সরকারি প্রতিষ্ঠানে আবার দেখবেন অন্য ধর্মের মানুষেরা তারাও পড়াশোনা করে, তারাও দেখবেন বছরে একবার ধর্মীয় উৎসব তাদের পালন করে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি করে পালন করে? আমি আমার যতটুকু জানা তার মধ্যে থেকেই বলছি, তারা একটা ঠাকুরকে নিয়ে আসে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঠাকুরকে নিয়ে এসে গান বাজনা, ঢোল তাবলা, যাত্রা, ফাংশন দিয়ে এইরকম তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে। ঠিক না ভুল বলে? এই জোরে বলে। বাপ খারাপ লাগবে, তুমি জানো না কি ক্ষতি করতে চাইছে তোমার কি ক্ষতি হতে পারে তুমি নিজেও বুঝতে পারছো না। তোমাদের থেকে আমার বয়স হয়তো অনেক কম, হাঁটুর নিচে আমার বয়স, কারো পায়ের নোকের বয়স হয়তো আমার বয়স, কিন্তু ভাববে এই বয়সে আল্লাহ পাক ব্রেনটা আমার অনেক ঘুরে দিয়েছে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, যদি আল্লাহর ঘরটা যদি সরকারি সম্পত্তি করে ফেলে, যদি সরকার নিয়ে না, কি আমাদের ক্ষতি হতে পারে শোনে। এ ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য এমন একটা স্থান, এমন একটা জায়গা করে দিলে, আল্লাহ পাক দেখেনি বড়লোক, আল্লাহ পাক দেখেনি ধনী, আল্লাহ পাক দেখেনি ব্যবসায়ী, আল্লাহ পাক দেখেনি পীর জানা মৌলানা, আল্লাহ পাক দেখেনি ধানওয়ালা, আল্লাহ পাক দেখেনি রিস্কাওয়ালা, চাকর নাটক, আল্লাহ পাক দেখেনি মূর্খ, আল্লাহ পাক কোনো সাহেবকে, কোনো জানাকে, কোনো মোল্লাকে দেখেনি। আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা বান্দিরা,
দিয়েছে তোরা ওই স্থানে সবাই মিলে একত্রিত হবি একত্রিত হয়ে এই জায়গায় আমি আল্লাহ আমাকে তোরা খুশি করবি আমি আল্লাহ পাক আমাকে রাজি করবি এই জায়গায় এসে কানের পাশে কাজ লাগাবি পায়ের পাশে পা লাগিয়ে কাতারে কাতারে দৌড়ে গিয়ে এই জায়গা থেকে আমি আল্লাহ আমাকে খুশি করবি এই জায়গা থেকে এসে আমি আল্লাহ আমাকে খুশি করতে পারি আমি আল্লাহ পাক তোদের ঘরে পরকালে নাজাত দিয়ে দেব আরো জোরে বলে মুসলমানদের কবর আযাব থেকে বাঁচার জায়গার নাম কি জোরে বলে কথা বলে না কেন না কথা বলতে ভালো লাগবে মুসলমানদের কবর আযাব থেকে পানা পাবার স্থান কোথায় মসজিদ মুসলমানদের জাহান্নামের আযাব থেকে নাজাত পাবার জায়গা হলো মসজিদ আর সরকারের প্রচার করেছে তোমরা আমাদের ঘরে ওই সম্পত্তিগুলো দিয়ে দাও মুসলমানদের জান্নাত পাবার জায়গা নাজাত পাবার জায়গা কবরের আযাব থেকে পানা পাবার স্থানটা তাদের চোখ করেছে কেন শোনেন যুগ যুগ ধরে চেষ্টা করে যাচ্ছে ইসলামকে মেটাবার জন্য আমার নবীর জামানায় আবু জেহেল ছিল সেই থেকে মেটাবার চেষ্টা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা ইল্লাল্লাহ প্রচারটা বন্ধ করার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করে যাচ্ছে এছাড়া যুবকেরা ইহুদিদের দ্বারা চক্রান্ত চালাচ্ছে ইসলামকে মেটাতে হবে তাই অনেক গবেষণা করার পর রিসার্চ করার পর দেখলো মুসলমানরা কিভাবে কি থেকে ইসলাম থেকে দূরে সরে যাবে অনেক গবেষণা করার পর দেখলো এদের জন্য আল্লাহ কি কি হালাল করেছে কি কি হারাম করেছে অনেক গবেষণার করার পর অনেক গবেষণা করার পর দেখলো এদের জন্য আল্লাহ পাক মদ খাওয়াটা হারাম করেছে মদ খাওয়াটা হারাম করেছে যদি এরা মদ খায় মুসলমানরা যদি মদ খায় এদের নামাজ আল্লাহ কবুল করবে না এরা যদি সুদ খায় এদের ইবাদত আল্লাহ কবুল করবে না মুসলমানদের শরীর থেকে নামাজ যদি করা হয় ইসলাম থেকে দূরে সরে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এরা অন্তর থেকে উঠে যাবে অনেক গবেষণা করার পর এরা সর্বপ্রথম মদটাকে চালু করলে যাবে হবে আগেকারের মানুষেরা 30-40 বছর আগে খেয়াল করে দেখে সেই সময়ে মদ পাওয়া যেত এই রানীহাটি গ্রামে যদি 100টা বাড়ি থাকে 100টা বাড়ির মধ্যে একটা কি দুটো বাড়ি মাতাল পাওয়া যেত আর 2025-এ গবেষণা করে দেখেন মহল্লা ঘুরে দেখে যদি 100টা বাড়ি থাকে 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে মাতাল হয়ে গিয়েছে ঠিক না বলবো এই মত কোন নেই এত ভালো মানুষ এই ছেলেরা যুবকেরা বাবারা ওরা বলে গবেষণা করার পর দেখলাম যে আজ ওদের মদ খাওয়াতে হবে আজ আমাদের এই মহল্লার রানীহাটি গ্রামে 30-40 বছর আগে যে মাতালটা ছিল যে মদখোর ছিল আজ থেকে 30-40 বছর আগে যে মাতালটা ছিল সে মদ খাবার জন্য সে মদ পান করার জন্য 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে গিয়ে মদ কিনতে যেত মদ কিনতে যেত সেই মদের দামটা আপনার 5,000-7,000 টাকা দাম ছিল বোতলে আজকে দিকে 2025-এর কথা আপনারা চিন্তা করে যে মদের দামটা 5,000 ছিল সেই মদের দামটা এখন 300-400 টাকা করে দিয়েছে আর 5 কিলোমিটার দূরে মদ কিনতে যেত তখন আজ থেকে পাড়ায় মোড়ে মোড়ে মদের দোকানটা করে দিয়েছে যেন এরা কিছু হলেও যেন মদ কিনতে পারে এরা কিছু হলেও যেন মদ হতে পারে সহজেরা মদ আনতে পারে অনেক গবেষণা করার পর এরা আমাদের শরীরটাকে হারাম করে দিয়েছে এখন মুসলমানদের এক শ্রেণীর নয় মুসলমানদের বেশিরভাগ মানুষ এখন শরীরটা নাপাক হয়ে গেছে শরীরটা নাপাক রয়েছে এদের নামাজ কবুল হবে না ইবাদত কবুল হবে না এদের অন্তরে রাসূলুল্লাহ মুহাম্মদ ভালোবাসা আসবে না এছাড়া যুবকেরা কে নবী কে মুহাম্মদ কে মুহাম্মদ রাসূলুল্লাহ শোনো আমার নবীর জামানা আমার নবীর সময়তে আমার নবীর
আগুন তুলে কথা বলে রাসূলুল্লাহর সামনে এসে যদি হাত ওঠায় আল্লাহ নবী দরবারে এসে যদি আল্লাহ নবীর সামনে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে যদি জোরে জোরে কথা বলে খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে হাত থেকে নামিয়ে দিতে এটাই হলো ওমর ফারুক হুজুরের ফায়সালা, এটাই হলো ওমর ফারুক হুজুরের সুন্নাত। শুনছেন? ইসলামের কয় নম্বর খলিফা? জোরে বলেন। 2 নম্বর খলিফা। কি বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগছে? তাহলে বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এখনই এত হয়ে গেল। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর ঘাট থেকে নামিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই রাস্তা দিয়ে সকালবেলা ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যেতে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান ভয়েতে যেত না, শয়তান বুঝতে পেরে যেত এই রাস্তা দিয়ে ওমর গেছে, এই রাস্তা দিয়ে খলিফাতুল মুসলিমিন গেছে, এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন গেছে। ওমর ফারুক হুজুর যদি কোনোদিন শয়তানকে দেখতে পেয়ে যেত যে শয়তান এখানে রয়েছে, ওমর ফারুক হুজুর সঙ্গে সঙ্গে তাকে ধরে তার গর্দানটা হাত থেকে নামিয়ে দিতে। সে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর আল্লাহ নবী সাহাবা ইসলামের দ্বিতীয় খলিফা। এছাড়া যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আমরা এমন ইমানদার রাসূলুল্লাহ শানে কেউ গাল দিচ্ছে, নবীকে অপমান করছে, রাসূলুল্লাহ শানে বিয়াদবি করছে, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করছে, রাসূলুল্লাহকে নিয়ে কার্টুন করছে, দেখেন আমাদের এত তেজের ইমানদার সব মুখে কুলুপ কেটে গেছে, কারো মুখে কথা নেই। কথা আছে আমাদের? আমার নবীকে নিয়ে ফেসবুকে কে কত কি না কত কি বলছে। হ্যাঁ বলছে, বলেন আজকে রানীহাটি গ্রামের বাপ ভাইরা সব বসে রয়েছে, বলে রাসূলুল্লাহ শানে কেউ বিয়াদবি করলে আমরা কিছু বলছি? এখন কাউকে বলছি? সব মুখে কুলুপ কেটে দিয়েছে, কুলুপ দিয়ে দিয়েছে, নীরবতা পালন করছে। আহা, কারণটা কি? কারণটা কি? শুধুমাত্র আমাদের শরীরটা নাপাক হয়ে গেছে। কি বলে? কি হয়েছে? জোরে বলে না কেন? কি হয়েছে বলে? মদ খান না? ও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সূত্রা চলছে না চলে না? সূত্রা চলছে না চলে না? ও আলহামদুলিল্লাহ, সুদ চলে না। ছেলের বিয়েটা ফোন দিয়েছিল তো, মনে আছে? হ্যাঁ মনে আছে না নাকি? না ওটা ভুলে গেছো? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ফিরআউনের চক্রান্ত চালিয়েছে, গবেষণা করে দেখলো মুসলমানদের পুরুষদের শরীরটা নাপাক হয়ে গেছে। এদের শরীরটা নাপাক করে শুধু রাখলে হবে না, এদের মহিলাগুলোকে নাপাক করতে হবে, এদের মহিলাগুলোদের রক্তগুলি নাপাক করতে হবে। গবেষণা করার পর শেষ করা করতে গেলে এদের জন্য, মহিলাদের জন্য আল্লাহ কি হারাম করেছে। বছর পূর্বে ইতিহাস কথা বলছি, শোনো। তোমাদের এলাকায় তোমাদের মা বোনেরা বন্ধ বলে একটা সাবজেক্ট আছে, জানতো না? জানতো নি? বন্ধন একটা সাবজেক্ট জানতো তারা? জোরে বলে, জোরে বলে। বন্ধন কি সেটা জীবনে তারা নামই শুনে, ঠিক না? বল, আজ 2025-এর মহল্লার খবর দেখো, মহল্লা রিসার্চ করো, গবেষণা করো। আর যদি তোমার মহল্লার কথা বলি, যদি 100টা গ্রাম থাকে, 100টা মানুষ থাকে, 100টা বাড়ির মধ্যে 95% বাড়িতে বন্ধন ঢুকে গেছে। আল্লাহ হালাল করেছে, তাই না? হালাল করেছে তো?
মুনতাকিম সিদ্দিকীর কথা কারো ভালো লাগবে না বাবা, আমি তোকে ভালো আমি মিষ্টি কথা বলতে পারিনি, বাস্তবিক কথা বলছি। মুনতাকিম সিদ্দিকী ভাইজান এসেছে, মুশফিক সিদ্দিকীর মেজো ভাই। ও জলসার অভাবে জলসা করি না রে বাপ, জলসা পাবো বলে সেই আশায় জলসা করি, নিশায় জলসা করি না। কেন এতটুকু বিশ্বাস হয়ে গেছে রিজিকের মালিককে। আসতে বলে আমাদের ঘরে তো দেয়নি আল্লাহ, এই জন্য আসতে হচ্ছে। রিজিকের মালিককে আরো জোরে বলে, আরো জোরে বলে, রিজিকের মালিককে দেয় কে? তো আল্লাহ দেয় না? ওই সবাই বলবি তো, চুপ করে শুনলে হবে? খালি হাত বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে, আল্লাহকে ভালো লাগছে না আমাদের অবস্থা। রিজিকের মালিককে দেয় কে? দিচ্ছেন কে? দেবেন কে? সব যদি আল্লাহ হয় তাহলে নিজের বউকে মোটরসাইকেলের পিছনে বসে এখানে বন্ধন ব্যাংকে নিয়ে যাও। হ্যাঁ, থাক, নতুন এসেছি আর চড়া ভাষায় কথা বলবো না আজকে। আমি খুব চড়া ভাষায় কথা বলি। ছেলেরা যুবকেরা শোনো শোনো, ও আমার বোনেরা শোনো শোনো, পরিবর্তন হবার আল্লাহ নিজে বলেছেন তো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে তোরা বঞ্চিত হয়ে যাস না। তোদের টাকা দরকার, আমি আল্লাহ আমার কাছে চাই। তোদের ঘরে শান্তি দরকার, আমি আল্লাহ আমার কাছে চাই। নারী দরকার, তোদের বিয়ের প্রয়োজন, যা কিছু দরকার, যা কিছু আশা, আমি আল্লাহ আমার কাছে চাই। আমি আল্লাহ আমার কাছে মসজিদে নামাজ পড়তে পড়তে 5টার সময় চা জান্নাতের বাগানে একত্রিত হয়েছে, এ জায়গায় এসেছে তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার সংসারে সংসারে অভাব পড়ে গিয়েছে, আল্লাহ আমার স্বামী বেড়াবে পড়ে গিয়েছে, আল্লাহ আমার রুজিতে আপনি বরকত দেন, আল্লাহ আপনি আমার গরিবী রুজির ব্যবস্থা করে দেন। এই ছেলেরা যুবকেরা তোমার মালিক আল্লাহ দেয়, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দেবেন, আল্লাহ আল্লাহর কাছে আশা করে, আল্লাহর কাছে চাও। যদি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেয়, আল্লাহ পাক তোমার মনের আশাটাকে পূরণ করে দেবে। আরে জোরে হবে না? আপনারা কাছে যাইবেন আজ থেকে, জোরে বলেন। আমি আমার একটা গল্প বলবো, শুনবেন? গল্প বলছি শুনেন, বাস্তব আমার নাই, আমি যেটা করেছি সেটা বলছি। এই বাচ্চাটাকে মুনতাকিম ভাইজানকে দেখেন, আল্লাহ দুবার কাবার ঘরে মেহমান হিসেবে আমাকে আল্লাহ কবুল করেছে। কবার? জোরে বলেন। 2 বার আল্লাহ নিয়ে গিয়েছিলেন। এই বছরও যাবার নিয়ত করেছিলাম, এমনকি যাবার দিন পর্যন্ত জানি আমি যাব, সন্ধ্যা পর্যন্ত জানি আমি যাব। মাগরিবের নামাজের কিছুক্ষণ পর শুনছি আমার আর যাওয়া হবে না। কি কারণ? যে ট্রাভেলসের সাথে আমাদের সম্পর্ক ছিল, যে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের যাবার টিকিটটা কেটেছে। কি যাবার টিকিটটা কেটেছে? যাবার টিকিটটা দিয়েছে, এখন আমার মোবাইলে পকেটে রয়েছে। আসার টিকিট আর ভিসা কাটে না। তার মানে 1 বছর আগে টাকা দিয়েছিলাম তাকে। কত বছর আগে? 1 বছর আগে টাকা দিয়েছিলাম। আমরা 22 জন মিলে যাবো বলেছিলাম। তাহলে যদি 1 লাখ টাকা করে হয়, কত টাকা হচ্ছে? জোরে বলে 22 লাখ টাকা। ও শয়তানটা কি করেছে জানেন? ও আমাদের কাছ থেকে আগে থেকে টাকা তুলে নিয়ে যে শেয়ার মার্কেট না কি একটা মার্কেটে হ্যাঁ, ওখানে টাকা লেগিয়েছে। আর আল্লাহর হুকুম ফেসে গেছে। যাবার টিকিট কত? খুব জোরে 3-4 লাখ টাকা টিকিট হয়েছে। তাই হাজী সাহেব ভাইরা যারা নিয়ত করেছেন, যারা যাবেন বলে, প্রত্যেকটা ব্যক্তির সব নিয়ত আশা মনের একটাই তামান্না, যাবার আগে একটুকু একটা কথা বলছি ভাই, যে ট্রাভেলস এর সাথে সম্পর্ক রাখবেন, যে ট্রাভেলস সাথে যাবেন, তাকে একটু নিচিড়ে নেবেন, বাজিয়ে নেবেন। কি বললাম? কি করবেন? বাজিয়ে নেবেন।
তুমি হয়তো ভাবছো আমার কোনোদিন যাওয়া হবে না, আল্লাহ যদি তোমার কিসমতে রাখে, আল্লাহ আল্লাহ রসুলের যে ডাক আছে দেখবে, সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তোমাকে তোমার আল্লাহর ঘরে মেহমান হিসাবে কবুল করে দেবে। একবার জোরে বলে। কেন জীবনে কারো 60 বছরের স্বপ্ন থাকে, কারো 30 বছরের, কারো 40 বছরের স্বপ্ন, ঠিক না ভুল? আর যাওয়ার দিনে যদি বলে যাওয়া হবে না, কতটা কষ্ট হয় বলেন? বুকটা ফেটে যাচ্ছিল, বিশ্বাস করেন। কেউ কে ধরে নিয়েছে মারবো, সোশ্যাল নেটওয়ার্কে এক শ্রেণীর শয়তানরা রয়েছে, বলবে দেখ ফুলপুরা শরীফের ভাইজানরা চড় মেরেছে, বলবে তখন আবার আগামী কি ওনারা আবার কুরাইশ খানদানের দাবি করে, বলে আমার নবীর উপরে তো কম অত্যাচার জুলুম হয়নি, কুরাইশ খানদানদের উপরে তো কম অত্যাচার জুলুম হয়নি, আমার নবী কি বদদোয়া করেছিল? আমার নবী তো তায়েফবাসীকে মাফ করে দিয়েছিল। আর ইনা একটু ভুল করেছে, তো একটা ফেসে গেছে, তার ভাইজানা মাফ করতে বলে তা বলে মারতে হবে? এক শ্রেণীর বাজে মানুষ আছে না, নেই মেন্টালিটি? তারা সব সময় চাইছে সুযোগ দেখার অপমান করা। এই যে আমার আগে মহাশয় ভাই একটুখানি হিংস দিয়ে গেলে বুঝতে পারলেন না? যাই, যে কথা বলছিলাম, আমি যখন কাবায় যাই, কাবার গিলাফ করে কি বলেছিলাম জানেন আল্লাহকে? আল্লাহ, তোমার বান্দা এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আজকে তোমার কাবার সামনে দাঁড়িয়ে আছে, তোমার ঘরের সামনে। আজকে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আপনি আমাকে কোটিপতি করবেন না। কি করতে মানা করলাম? জোরে বলে। এখানে আশা করি যে কটা বাপ ভাইরা বসে রয়েছে সবার একটাই স্বপ্ন, যে বড় লোক হবো, কোটিপতি হবো, ঠিক না বল? জোরে বলে। যদি আমার যদি একটা ফেরারি থাকতো, আমার যদি একটা মার্সিডিজ থাকতো রে বাপ, BMW অডি যদি থাকতো, কি আর আমাকে রাখে? আল্লাহ আমাকে কোটিপতি করবেন না, আল্লাহ যে এমন কোটিপতি করে দেবে আপনাকে আপনার হাবিবকে ভোলা হয়ে যাব, এরকম কোটিপতি করবেন না আল্লাহ। আল্লাহকে আবার বলছি, আল্লাহ আপনি আমাকে এত ভিখারি করে দেবেন না, এত গরিব করে দেবেন না, দুবেলা দুমুঠো ছেলে মেয়ে দেখার পরিবারকে নিয়ে খাবো বলে পরের ধরে ভিক্ষা চলে ধরতে হবে, আল্লাহ এত গরিব করবেন না আল্লাহ। আল্লাহ আপনি যেভাবে থাকলে, যেভাবে চললে আপনি আপনার হাবিব খুশি থাকবেন, আল্লাহ আমাকে সেভাবেই চালাবেন। কাবার গিলাফ ধরে বলেছি রে বাপ, এরকম বান্দা বসে রয়েছি, জানি না আল্লাহ আমার কবুল করেছে কিনা দোয়াটা। যদি কবুল করেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে যে হালতে রেখেছেন, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ আপনাদের ঘরেও যেভাবে যেরকম ভাবে রেখেছে, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। বলেন সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না আলহামদুলিল্লাহ? তা যে কথা বলছিলাম, ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, খলিফাতুল মুসলিমিন শুনতে শুনতে বারবার হাত ধরে নামিয়ে দিলেন, এটাই তার ফয়সালা, এটাই তার ফয়সালা, এটাই ওমর ফারুক হুজুরের সুন্নাত। আর ইসলামের প্রথম সাহাবা, ইসলামের প্রথম খলিফা, খলিফাতে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর রাসূলুল্লাহ দরবারে এসে বিয়াদবি করে, নবীর সঙ্গে বিয়াদবি করে, আমি মাফ করে দেব, প্রথমবারে মাফ করে দেব, এবারে যদি বিয়াদবি করে তাও মাফ করে দেব, এবারে যদি বিয়াদবি করে তাও মাফ করে দেব। এটা হচ্ছে সুন্নাত আবু বকর হুজুরের। তাই আমাদের সঙ্গে কতজন বিয়াদবি করে, কত গালাগালি করে, কত উল্টোপাল্টা কথা বলে, অপমান করার চেষ্টা করে। আমার মাঝে আব্বা হুজুরের জবান মুবারকের মুখ থেকে শোনা, আমার আব্বা হুজুরের জবান মুবারকের থেকে শোনা, তোমার দাদুর জলসায় গিয়েছে, জলসায় গিয়েছে, তোমার দাদুর মুখে একজন বিড়ি খেয়ে ফুঁ দিয়েছে। কে জানো? জানাকে বলা হয় আশিকে রাসূল, নায়েবে নবী, ফানা বিল্লাহ, ফানা বিল শেখ বলা হয়। এমন একটা ব্যক্তিকে তার মুখে ফুঁ দিয়েছে বিড়ির। এই ছেলেরা, যুবকেরা, আজ সোশ্যাল নেটওয়ার্কে দেখবেন শেখ রাসূলুল্লাহ বংশেরা সেখানকার এসেছে কুরাইশ খানদানের উপরে এত অত্যাচার জুলুম হয়ে যাচ্ছে। ছেলেরা পতিত হয়েছে,
জোরে বলো। এই বলছে ক্ষতি হতে পারবে না, কিচ্ছু হবে না, জেগে ঘুমাচ্ছ গো বাপ। কি করছো? জেগে ঘুমাচ্ছ। যারা ভাবছো কিচ্ছু করতে পারবে না, এলে বুকের কাছে লাথি মারবো, স্বপ্ন জেগে দেখছো। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, রানীহাটি গ্রামের কোনো নামাজি মুসল্লি বাপ ভাইদের যদি কোনো মানুষের সঙ্গে আশা রাখে, মানুষের সঙ্গে কারো সম্পর্ক থাকে, তাদের ঘরে জিজ্ঞাসা করবে আপনাদের রানীহাটি গ্রামে কোনো আত্মীয় যদি আসাম রাজ্যতে থাকে, তাদের কাছে খবর নেবে যে যে কথাগুলি বলল সত্য তোরা যাচাই বাছাই করে নেবে। ছেলেরা, যুবকেরা, আসাম রাজ্যে যে এখন শাসকরা ক্ষমতায় রয়েছে, সে তার ক্ষমতায় পাওয়ার ক্ষমতার গরমে, আপনার ক্ষমতার গরমে 3 থেকে 4,000 অধিক তারা আল্লাহর ঘরকে মিটিয়ে দিয়েছে, আল্লাহর ঘরকে ভেঙে দিয়েছে, আল্লাহর ঘরকে নাস্তানাবুদ করে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আসাম রাজ্যে ওই কটা এলাকায়, ওই কটা জায়গায় আর জীবনে ওই মহল্লার মানুষেরা তারা আল্লাহর ঘরকে তৈরি করতে পারবে না। আল্লাহর ঘরকে তৈরি করে তারা আল্লাহর ঘরে সিজদা দিতে আর পারবে না। শুনছেন? তুমি কি ভাবছো আমার মসজিদ কিছুই হবে না? যখন ধরে লাও অন্য কওমের মানুষরা যখন সরকারকে দিয়ে দিয়েছো, সেই দিন দেখবে তোমার পাশের পাড়ার গায়ের কমরা তোমার মসজিদের অধিকার নিতে আসবে না। সেই দিন দেখবে তোমাদের এই রানীহাটি গ্রামের থানার বড় বাবু যে রয়েছে, সে দেখবে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের রানীহাটি গ্রামের, তোমাদের এলাকার, তোমাদের জেলার আইপিএস, আইএস, ডিএম, যত লোক বড় বড় উচ্চ পদের সম্মানিত মানুষরা যারা রয়েছে দেখবে তোমাদের, তারা দেখবে সেই দিন আল্লাহর ঘরের সামনে সেসব ব্যক্তিগুলো দাঁড়িয়ে রয়েছে, সিনা চওড়া করে তোমার আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে। তুমি একবার ঠালা দেবে, একবার গুঁতো দেবে, একবার জ্বর মারবে, তোমাকে আর জীবনে মনে হয় তোমার ছেলে মেয়েদের আর মুখ দেখতে দেবে না। তোমার হাড়ির বা হাড়িতেই রয়ে যাবে। তোমার ছেলে মেয়েরা তোমার জন্য আশা করবে আব্বা জান কখন ঘরে আসবে। কিন্তু তুমি সরকারের গায়ে হাত দিয়েছো, সরকার তোমাকে হয় তোমাকে জেলের ভাত খাওয়াবে, না ব্যক্তি হাত জেলের ভাত খাওয়াবে। একবার পোশাকে পড়া অবস্থায় ঝাড়বেন কাউকে, কি পড়া অবস্থায়? সরকারি হয় কেন্দ্র নালে রাজ্য। শুনেন, আপনারা জানেন তো, আমি তাও একটু জানি, যতটুকু জানি বলছি। একবার আপনার ভাইপো, আপনার নাতি, আপনার ছেলে, হয়তো আপনার বৌমা, ধরে নেন সরকারি কোন একটা কর্মচারী, শুনছেন, সরকারি কর্মচারী, ঘরে তাকে যখন ইচ্ছা তাকে মারেন, যা ইচ্ছা তাই করে। এখন সেই ভাইপোটা বা সেই চাচাতো ভাইটা, চাচাটা ধরে নেন সরকারি পোশাক পরে রয়েছে, কি রাজ্য বা কি কেন্দ্র, ওই ভাইপো এমন 5 টাকার পিনের গুঁতো দেবে তোমাকে, খালি দেখবেন জেল, আর ভাই নুকিয়ে পাওয়াতে হবে, আর খালি কোর্টে যে হাজির দিতে হবে। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আল্লাহ সরকারি সম্পত্তি হয়ে গিয়েছে, আল্লাহ সরকারি সম্পত্তি করে ফেলেছে। কি খেলিয়ে দেবে এবার শোনে, এই ছেলেরা জেলে ঘুমাচ্ছে, রাজার ভাব করে আছে, ভাবছে কিছুই হবে না, কিছুই করতে পারবে না। ছেলেরা, শোনো শোনো, আল্লাহর ঘর সরকারি সম্পত্তি হয়ে গেছে। তোমার পাশের পাড়া, তোমার পাশের পাড়ার গায়ের কম ভাইরা বলবে, ও আমার রানীহাটি গ্রামে সংখ্যালঘু ভাইরা, শোনো শোনো, তোমাদের সম্পত্তি ছিল 1450 বছর আগে থেকে 2025 পর্যন্ত তোমাদের মসজিদটা, তোমাদের পার্সোনাল সম্পত্তি ছিল, পার্সোনাল প্রপার্টি ছিল। তাই তো তোমরা তোমাদের পার্সোনাল প্রপার্টিতে পেলে তোমার রবকে খুশি করে বলে বলে বলে
আমরা অন্যান্য ধর্মের মানুষেরা বলবে একদিনের দ্বারে বলছে তোমার মসজিদটা আমার অধিকার রয়েছে, তোমার মাদ্রাসাটার উপরে আমাদের অধিকার রয়েছে। ও আমার নবী সজ্জনগণ ভাইরা, বলো 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 তোমাদের ঘরে অন্যান্য ধর্মের মানুষেরা বলেছে কিনা? তখন আমরা বলবো না না না, তোমরা তো কোনোদিন আমার মসজিদের কথা তোমরা উচ্চারণ করো না। তোমরা জানো আমাদের বাসনা সম্পত্তি। তখন অন্যান্য ধর্মের মানুষেরা বলবে হ্যাঁ হ্যাঁ আমরা জানি এটা তোমাদের বাসনা সম্পত্তি, আমরা তোমাদের মসজিদের অধিকার দিতে আসেনি। আর শুনো আমার বলবে ওই পাশের গ্রামে এরকম ভাইরা বলবে শোনো আমার রানিহাটি গ্রামে কলমা পান্ডে ওলারা সম্মানবে ভাইরা শোনো শোনো, আজ তোমাদের মসজিদ না আর তোমাদের পালসোনার অধিকার নেই, তোমাদের আর পালসোনার অধিকার নেই। কেন কেন? তুমি সরকারকে দিয়ে দিয়েছো। কেন কেন? ওটা সরকারি সম্পত্তি হয়ে গেছে। তোমার কি জানা নেই? এই রানিহাটি গ্রামের বাসিন্দারা তোমার কি জ্ঞান নেই? তোমার পাশের পাড়ার স্কুল সরকারি প্রতিষ্ঠান দেখতে পাওনি? সেই প্রতিষ্ঠানে সব ধর্মের মানুষেরা পড়াশোনা করে, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান হয়ে যাওয়ার কারণে আজ তোমার মসজিদ সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে, সরকারি সম্পত্তি হয়ে গেছে। তুমি আল্লাহ করে সেজদা দিতে যাবে, তুমি আল্লাহ করে সেজদা দিতে যাবে। আল্লাহ না করে যদি আমার গায়ের গোবরা সেই দিন হয়তো বলবে, আমার গায়ের গোবরা সেই দিন আমার আল্লাহর ঘরকে অপমান করার জন্য, আল্লাহর ঘরকে প্রস্তুতি করার জন্য সেই দিন হয়তো তারা আল্লাহর ঘরে একটা ঠাকুরকে নিয়ে এসে গান বাজনা করে তাদের প্রচারে ধর্মীয় উৎসব পালন করতে পারে। ঠিক না ভুল বলে? জোরে বলে। তাহলে আজ এই রানিহাটি গ্রামে নামাজি মুসল্লি কলমা পান্ডে ওলাদের কাছে জানতে চাইছি আপনারা কি আল্লাহর ঘরটাকে সরকারকে দিয়ে দেবে? যারা যারা দেবেননি ইমানি পাওয়ান ইমানি হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রাখেন। কারা কারা দেবেন না সরকারকে হাত তুলেন। কারণ হাত নামানো থাকে আমি দেখছি না, আল্লাহ তিনি দেখছেন। আর আমার সাথে বলেন হাত নামাচ্ছে না, তোলেন। ধরে রাখা অসুবিধা আছে? আল্লাহকে বল হাত নেন বাপ, তুলবেন তো? লজ্জা লাগছে? বাপ তোলেন। হ্যাঁ, কারো হাত নিচে নেই তো? আর আমাকে আমার সাথে সাথে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। শরিয়াতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি কোনদিন খানদানে রাসূলুল্লাহর বংশধররা ডাক দেয়, ইনশাআল্লাহ সেই দিন খানদানে রাসূলের ঝান্ডার নিচে দাঁড়িয়ে যাব। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন, আমিন আমিন সুম্মা আমিন। হামনাবাদ বলেছেন তো নাকি? জোরে বলেন। যাবেন তো নাকি? আরো জোরে বলে। আমার তো বিশ্বাস হচ্ছে দেখা যাক। আম্মা জানেরা পাশেই রয়েছে না? মা বোনেরা সব পাশেই রয়েছে। আম্মা জানেরা বোনেরা যখন রান্না করে, ভাবিরা রান্না করে দেখবে, হঠাৎ বলা হলো যে বাড়িতে কুটুম আসবে, 5 কিলো চাল রান্না করতে হবে। তারা গেছে, হাঁড়ির মধ্যে 5 কিলো চাল দিয়েছে, ভাত আমার টকবক টকবক করে ফুটছে। মা ভাতটা চেক করছে। আচ্ছা বলেন তো, মা কি 5 কিলো চালই তুলে দেখবে না 2-1টা দেখবে? জোরে বলে। 2-1টা দেখলেই বুঝে যাবে যে হাঁড়ির ভাত হয়েছে কিনা, 5 কিলো চাল হয়েছে কিনা, ভাত হয়েছে কিনা বুঝতে পেরে যাবে। ঠিক না ভুল? দেখি আজকে তো লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করছি আমরা, কতজন যাই দেখি। ধরে নেন বোঝাবার জন্য বলছি, দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়াবি বিষয়ে কেউ না কেউ কাউকে ভয় খায়। কেউ চোরকে, কেউ ডাকাতকে, কেউ পুলিশকে, কেউ নেতাকে, কেউ প্রধানকে ভয় খায় না? খায় না? আরে জানি রে বাপ, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারোর কাছে ডর করি না, জানি। কিন্তু দুনিয়াবি বিষয়ে, দুনিয়াবি ক্ষেত্রে একটা চক্ষু লজ্জা, ঠিক না বল? একটা বাহ্যিক ভয় খায়।
ধরে নেন যে যাকে ভয় খান সেটা ভাইজান, আপনাদের মুত্তাকিন ভাইজান। এখন রাসূলুল্লাহর বংশধর ডাক দিয়েছে, আর আমি বলছি আপনারা রাঙ্গামাটি গ্রামের মুসল্লিরা আল্লাহর বিধানকে মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য বিধান বেরোচ্ছে, আর আমি বললাম যে যাবে তার ঠ্যাং ভেঙে ফেলবো। কি করবেন আপনারা? কি করবেন ভাবছেন? আহো চিন্তা করছে। আহো আচ্ছা, আরো যে এই মহল্লা থেকে বের হবে, যে যাবে, তার ছেলে মেয়ে, তার বাবা, তার পরিবার, এমনকি তার ব্যবসা বাণিজ্য হয়তো তাকে হারা করতে পারে, সেটা কি করবে? আমি দেন শুনতে চাই, দুনিয়াতে খুব ব্যস্ত। বাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ও আরো দুটো বাকি আছে, আখিরাত আছে, ওয়াকিনা আযাবান নার আছে। 60 বছর বয়স হয়ে গেল, এখনো দুনিয়ায় পড়ে রয়েছে। আখিরাত কোথায় গেল? ওয়াকিনা আযাবান নার কোথায় গেল? বাঁচবেন তো আর 5-10 বছর। হ্যাঁ, মুনাজাত করতে করতে বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি চাও আল্লাহর কাছে? আল্লাহ আপনি আমাকে দুনিয়ার ভালাই করেন, তারপরে আখিরাতে, তারপরে ওয়া কিনা আযাবান নার থেকে পানাহা দিবেন আমাকে। তাহলে 60 বছর বয়স হয়ে গেল, এখনো দুনিয়ায় পড়ে রয়েছে। সেই যে সবাই ভাবছেন কি করবো, যাবো না যাবো না। বুড়ো বয়সের ছেলে মেয়েকে হারাবো, আহা ভাবছেন, চিন্তা করছেন। ইমাম হুসাইন হুজুর চিনেন? ইমাম হুসাইন কে চিনেন? এই জোরে বলেন। হ্যাঁ হুজুর জানতে রে বাপ। কে ইমাম হুসাইন হুজুর? শেরে খোদা হযরত আলী হুজুর, হযরত আলী কাররামাল্লাহু হুজুরের সন্তান। আম্মা জান ফাতেমা হুজুর রাসূলুল্লাহর বেটি, আম্মা জান ফাতেমা হুজুরের সন্তান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কারবালার ময়দানে সেই তানা গাঁটা মুবারক রাজা করে দিয়েছিল। ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে তানার গর্দানটা আমাদের জন্য জুদা করলো। ইমাম হুসাইন হুজুর যদি সেদিন এজিদের পক্ষ নিয়ে নিত, এজিদকে সাপোর্ট করে দিত, এজিদের হয়ে যদি গুনগুয়ে দিত, ইমাম হুসাইন হুজুরের কারবালার ময়দানে তানার গর্দান মুবারকটা জুদা করতো না। ইমাম হুসাইন হুজুর যদি এজিদের পক্ষ নিয়ে নিত, এজিদকে সাপোর্ট করে দিত, এজিদের হয়ে গুনগুয়ে দিত, ইমাম হুসাইন হুজুরের সেই মুবারককে তারা জুদা করতো না। সেদিন ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে আমাদের জন্য নিজের গর্দানটা জুদা করে দিয়েছিল। এই ছেলেরা যুবকেরা তামান্না রেখে দেওয়া দিনকে জিন্দা রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, আর সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য, হারাম আর হালাল পার্থক্য করার জন্য ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে তানার গর্দান মুবারকটা এজিদের কাছে জুদা করে দিয়েছিল। এই ছেলেরা যুবকেরা সেই রাসূলুল্লাহ তামান্না রেখে দেওয়া দিনকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসা ব্যবস্থা আল্লাহর বিধানকে রাখার জন্য, সত্য মিথ্যা পার্থক্য রাখার জন্য, হারাম হালাল পার্থক্য রাখার জন্য, রাসূলুল্লাহ বংশধররা যদি কোনোদিন ডাক যায়, সেই দিন রাসূলুল্লাহ বংশধরদের সঙ্গী হবেন তো নাকি? জোরে বলে
আরো জোরে বলেন, যদি যাতে যে তারা গিয়ে যদি কে বাধা দেয় কিসের করে সেই দিন তার বুকের খাঁচায় লাথি মারবেন। পারবেন তো নাকি? জোরে বলেন। হ্যাঁ, দেখা যাবে তারপরে মরবো বিশ্বাস করে নিয়েছি, যেহেতু কদিন বেঁচে থাকবো সিংহের মধ্যে বেঁচে থাকবো, ঠিক না ভুল? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, কেউ যদি সেই দিন যাবার সময় নিষেধ করে, মানা করে, মনে রাখবে যেমন আমার নবীর জামানাতে মুনাফিক ছিল, আর 2025-এ এই গ্রামের মহল্লার মুনাফিক বড়, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু। এই ছেলেরা, যুবকেরা, ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান আল্লাহ নবী জামাতা ছেড়ে খোদা হযরত আলী হুজুরকে শহীদ করেছিল। একজন নামাজি সেজে মুনাফিক শহীদ করেছিল, নামাজি সেজে মুনাফিক শহীদ করেছিল। তার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করবে বলে একটা তরোয়ার নিয়ে এসেছে। তরোয়ারটা নিয়ে এসে চিন্তা করেছে, আজকে এই তরোয়ারে ইমাম হাসান হুসাইনের আব্বা জানকে এই তরোয়ারে শহীদ করব। যদি এই তরোয়ারে শহীদ না হয়, যদি তরোয়ারে শহীদ না হয়, তাই তরোয়ারের গায়ে একরকম বিষ মাখিয়ে দিয়েছিল, একরকম বিষ লাগিয়ে দিয়েছিল। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান আল্লাহ নবী জামাতা হযরত আলী এই বিষে তরোয়ারে আঘাতে শহীদ হয়ে যাবে, নাহলে বিষের কারণে আলী শহীদ হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এই নামাজি মুনাফিকরা আল্লাহর ঘরেতে, মসজিদে আল্লাহর ঘরেতে চাদর চাপা দিয়ে চুপচাপ মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। গাদা যেমন চাপা দেওয়া হয়, গাদা যেমন গায়ে দেওয়া হয়, পা থেকে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে ঘুমাবার মতো আল্লাহর ঘরে শুয়ে রয়েছে। আর ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান হযরত আলী হুজুর নামাজ পড়তে এসেছে, আল্লাহর ঘরে যাচ্ছে, আল্লাহকে খুশি করতে যাচ্ছে, আল্লাহকে রাজি করতে যাচ্ছে, আল্লাহর বিধান মানতে যাচ্ছে, আল্লাহর বিধান পালন করতে যাচ্ছে। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান হযরত আলী হুজুর মসজিদে গিয়ে দেখলো, মসজিদে প্রবেশ করে দেখলো ওই নামাজি মুনাফিকরা ঘুমাচ্ছে, ওই নামাজিরা ঘুমাচ্ছে। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই নামাজি মুনাফিকটাকে তুলে দিলেন, উঠে পড়ো, উঠে পড়ো, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আর ঘুমাবে, আর ঘুমাবে, আল্লাহ ডাক এসেছে, আল্লাহর বিধান পালন করতে হবে। ওঠো, 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 আর ঘুমাওনি, উঠে পড়ো। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান এই নামাজি মুনাফিকটাকে তুলে দিলেন। আল্লাহ নবী জামাতা হযরত আলী হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর সামনে দাঁড়ালেন, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। আর ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জানেন আর দুনিয়ার খেয়াল নেই, দুনিয়ার মায়া নেই, দুনিয়ার মমতা ভালোবাসা কিছুই নেই। ইমামের সামনে দাঁড়িয়েছে, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করেছে। এই ছেলেরা, যুবকেরা, এই আপনার হানিয়ানি গ্রামে নামাজি মুসল্লি আমরা রয়েছি, আমরা আল্লাহর ঘরে যাই, আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সঙ্গে কথা বলি, বলে আমরা দেখো আল্লাহর সঙ্গে কথা বলি, আমাদের মনটা আল্লাহর দিকে থাকে তো নাকি? থাকে তো নাকি? জোরে বলে না, থাকে তো নাকি? আরে জোরে বলে শুনবো। থাকে? কোনদিন বিশ্বাস করে? পুরো মিথ্যে কথা বলছে, পুরোপুরি মিথ্যে কথা হয়ে যাচ্ছে। আমরা নামাজ পড়তে পড়তে আমাদের মনে হয়নি যা পানি এসে গেল, আল্লাহর রহমত বর্ষণ করতে, যা সব ধান চলে গেল, ক্ষেতের পানি ঢুকে গেল, আলু সব গেল, মনে হয় না? কি গো, মন থাকে?
থাক, এই জায়গাটা স্টপ করলাম। আল্লাহ যদি কোনোদিন কবুল করেন ইনশাআল্লাহ আলোচনা হবে। এতটুকু মাথায় রাখবেন, দুনিয়াবি ক্ষেত্রে দুনিয়াবি বিষয়ে যে কালারকে পছন্দ করে সেটা আপনি আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার। যে কালারকে যে রঙকে ভালোবাসে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার পার্সোনাল বিষয়ে আমার হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। আর আমি করতেও আসিনি, আর ওইটা করবো না। আজ যখন তোমার আল্লাহর ঘরের উপরে অ্যাটাক হচ্ছে, তোমার রাসূলুল্লাহর ঘরের উপরে যখন অ্যাটাক করছে, সেই জায়গাটায় সবাইকে একত্রিত হতে হবে না হবে না? জোরে বলে হতে হবে না হবে না? এই জায়গাটায় কারোর সঙ্গে কম্প্রোমাইজ নাই, কোনো বিষয়ে কম্প্রোমাইজ নাই, ঠিক না ভুল বলে? হ্যাঁ, আমার আল্লাহর ঘর থাকবে, রাসূলুল্লাহর ঘর থাকবে। আমি যে জায়গাটায় শোবো, আমার বাপ-দাদারা শুয়ে রয়েছে, ওই এই তিনটে বিষয়ে, কোরআনের বিষয়ে, ইসলামের বিষয়ে যখনই কোনো আঘাত আসবে, আমরা মুমিন মুসলমানরা, কলমা পান্নেওয়ালারা আমরা সবাই একত্রিত হয়ে যাবে। একবার জোরে বলে, অত জোরে হবে না? যাই হোক, অনেক আলোচনা করলাম, মুক্তেসার করলাম। আসেন সবাই মিলে দাঁড়িয়ে রহমাতুল লিল আলামিন কে সালাম দেব। ইয়া নবী সালাম। যারা বাইরে আছেন, এদিক ওদিক আছে, সকলে চলে আসে। কাকে সালাম দেবে? রহমাতুল লিল, জোরে না আসতে, জোরে তো নাকি কেউ না জানো, আমার রহমাতুল লিল আলামিন জানতে পারবে, ঠিক না ভুল? কাকে সালাম দেবো? মদিনার গম্বুজে যিনি আরাম করছেন, যিনি আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সর্বপ্রথম সুপারিশ জানাবে, তানাকে সালাম দেবো, ঠিক না ভুল? জোরে দেবেন। या हबीब या नबी या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या रूह सल्लल्लाहु या मुमय्यद या मुमाज्जा या इमाम किबला बैने या नबी सलाम या हबीब بلغ العلا بكماله كسبت الدنيا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله। কি গো, যার শেষ ভালো তার সব ভালো। সামনে বছর জলসাটা হবে না, বন্ধ করে দেবে? জোরে বলেন, হবে না নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? এই সামনে বছর ইসালের সওয়াবের জন্য 10টা ভাই হাত তুলে, ভাইজান ইসালের সওয়াবের জন্য
আমরা নিয়ত করলাম সামনে বছর ইসলামের সবের জন্য আমরা 1000 টাকা দেবো। 10টা ভাই হাত তুলেন তাড়াতাড়ি। হুজুরকে ভালোবাসা বলে নাকি? মাশাআল্লাহ। কি নাম বাপে? কি নাম? মাশাআল্লাহ। আমার মোল্লা চাচান তিনি 1000 টাকা ওয়াদা করেন, আল্লাহ দানকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কি আছে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 10 জনের কাছে আশা করেছি, দোয়া চাইবো সবার জন্য রাষ্ট্র, একটু বলেন তাড়াতাড়ি। আল্লাহ কি নাম জানেন? মোহাম্মদ রফিক বিশ্বাস চাচা, তিনিও মাশাআল্লাহ 1000 টাকা ওয়াদা করলেন, আল্লাহ দানকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর কি আছে একটু বলেন তাড়াতাড়ি। কি নাম চাচা? মোহাম্মদ মিজানুর রহমান ভাই, তিনি আল্লাহ করে 1000 টাকা ওয়াদা করলেন, আল্লাহ দানকে কবুল করে নেবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কি আছে বলেন।